সুপ্রভাত বন্ধুরা, আমার বন্ধুদের নমস্কার আর ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। আমার জীবনের আরেকটা নতুন সকাল আর আমার বাপের বাড়ির পঞ্চম দিন। আজকে সকাল থেকে উঠে খুব ব্যস্ত ছিলাম, তাই আর সকাল থেকে ভিডিও করতে পারিনি। যদিও এখনও কিন্তু বেশি সকাল হয়নি, এখন সবে 7টা বাজে। আর তার মধ্যেই কিন্তু মায়ের আলু ভাজা হয়ে গেছে, টক ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর তাছাড়া সকালের জন্য রুটিও হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে আমরা সবাই মিলে এক জায়গায় যাব, আর কোথায় যাব সেটা সঙ্গে থাকুন, বুঝতে পারবেন। আর তার সাথে সাথে কিন্তু মিষ্টি দই বার করা আছে। সকালের এই ব্রেকফাস্ট রুটি, আলু ভাজা, দই মিষ্টি। আর এদিকে এই 7টার মধ্যে কিন্তু শ্রেয়ারও চান হয়ে গেছে, ও মন্দির পরিষ্কার করছে। আর মজুমদার এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ মজুমদার যাবে না। আর পিয়ারও স্নান সেরে ও ড্রেস করা ওর হয়ে গেছে, কিন্তু ড্রেসটা নিয়ে একটুখানি কনফিউশনে আছে, ঠিকঠাক ড্রেস করেছে কি করেনি। তো আমরা সব গুছিয়ে গাছিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর দিদি বাড়ির থেকে এসছে, ও আর ফ্ল্যাটে যায়নি, ও গেটের সামনেই দাঁড়িয়েছিল। আমরা কাজ সেরে আর বেরিয়ে সেজেগুজে বেরিয়ে চলে এসেছি। আর বুঝতেই পাচ্ছেন, অটোতে বসে কিন্তু আমরা দুজন এখন খাচ্ছি। দিদি খেয়ে আসেনি, তো তার জন্য ওর জন্য রুটি আলু ভাজা নিয়ে এসেছি। তা আমি ভাবলাম একদম দিদির সাথেই খাবো, তাই আমিও বসে বসে খাচ্ছি। আর এখন গলার হারটা খুলে নিচ্ছি। দিদি বলল যে ট্রেনে অনেক ভিড় থাকবে, গলায় হারটা পরিস না, ওখানে গিয়েই পরে নিস। তাই এখন খুলে এটাকে গুছিয়ে রাখছি, আর তার সাথে সাথে খাওয়া হচ্ছে। আর ট্রেনে যা একটা ঘটনা হলো, ট্রেনে উঠতে গিয়ে মায়ের তো একদম শরীরটা খারাপ হয়ে গেছিলো। এত ভিড় কী করে যে ট্রেনে উঠবো সেটাই বুঝতে পারছিলাম না। তো খুব কষ্ট করে ট্রেনটায় উঠেছিলাম। আমি দুজন মানে পিয়া শ্রেয়ার হাত ধরলাম, আর দিদি মায়ের হাত ধরে উঠেছে। ট্রেনে ওঠার পরে তো মায়ের একদম শরীর কাঁপতে শুরু করেছে, গলা টলা শুকিয়ে যাচ্ছিলো, একটু বসার জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছিল না, এত ভিড় ছিল। কিন্তু কয়েকটা স্টেশন যাওয়ার পরে কিন্তু খালি হয়ে গেছিলো। কিন্তু ওই টাইমটায় আমি তো মাকে দেখে ভয় পেয়ে গেছি। আর ট্রেন থেকে নেমে, আচ্ছা হ্যাঁ, আপনাদের সাথে তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার মামার বাড়ি। আমার মামার ছেলের পৈতে আছে আজকে, মানে উপনয়ন আছে, তো তার জন্য যাচ্ছি। তো এখন ট্রেন থেকে নেবে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। একটা টোটো নিয়েছি, নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি। মজুমদার আসতে পারলো না, ওর শরীরটাও অনেকটাই দুর্বল, আর দুদিন ধরে হসপিটালে ছুটোছুটি করে আরও দুর্বল হয়ে গেছে। এত দূরের জার্নি নিতে পারবে না বলে আর আসেনি, আর তার কারণে ভাইও আসতে পারলো না। ওদের বাড়ি গিয়ে উৎপাত আর এখানে পৌঁছাতে কিন্তু 11টা বেজে গেছে। বারাসাত থেকে 9টা 5-এর ট্রেন ছিল, কিন্তু একটু লেট করায় 9টা 15-তে ট্রেনটা ছেড়েছিল। আর তারপরে এখানে পৌঁছাতে এই সময় লাগলো। আর এখানে এসে তো পুরো একদম জনস্রোতের মধ্যে পড়ে গেছি। আর তারপরে এসে সবার সাথে দেখা, কথা, সবার সাথে মানে পরিচয় করা, এইসব নিয়ে একদম সবাই মিলে ব্যস্ত হয়ে গেছি। সত্যি বলতে কি, অনেক দিন পরেই মামার বাড়ি আসলাম। মামা বলতে তো আমাদের কাছে না, সবার কাছে মামার বাড়ি মানে ইমোশান, মামার বাড়ি মানে ভালোবাসা, মামার বাড়ি মানে ভালো লাগা, মামার বাড়ি মানে ভালো থাকা। আর আমার কাছে এক্সট্রা মামার বাড়ি মানে অহংকার। মানে আমার কিন্তু একটা কিংবা দুটো মামা না, আমার আটটা মামা। আর আমরা সব সময় সেই 8 মামার গল্প করে অহংকারই করতাম। আর এমন গল্প করতাম সবার কাছে, মানে মামার বাড়ির গল্প বলতে বললে তো আর কথাই নেই। নির্দ্বিধায় বসে 1-1.5 ঘন্টা মামার বাড়ির গল্প করে ফেলতাম। আর সেই মামার বাড়ি আজ এত বছর পরে এসেছি। বিয়ের পরে একবার এসেছিলাম, তখন পিয়া অনেকটাই ছোট ছিল, 1-1.5 বছরের ছিল। আর তারপরে দিদা অসুস্থ হতে একবার দেখতে এসেছিলাম। আর তারপরে এই ধরো 6 থেকে 8 বছর পরে আবার আসলাম। আর এবারের আসা মানে বাচ্চারাও বড় হয়ে গেছে, আর তার সাথে সাথে আমারও অনেক দিন পরে আসা। তাই মানে হই হুল্লোড় হাসি মজার সাথে সাথে কিন্তু সবার সাথে মেলা। আর তার সাথে সাথে এই যে মাঝে মাঝে রিচুয়াল হচ্ছে সেটাও দেখছি, কখনো গল্প করছি, মানে কোনো ঠিক ঠিকানা থাকছে না, কোথায় কখন যাচ্ছি, কার সাথে কথা বলছি, কি করছি।
সবাই মিলে আসতে পারলে খুবই ভালো হতো। মজুমদার আর ভাই আসতে পারলো না বললাম, আর জামাইবাবু আসতে পারলো না কারণ বাড়ি বয়স্ক মা আছে, তারপরে জামাইবাবুর দিদি আছে। অ্যাকচুয়ালি এখন দিদি আর জামাইবাবু একসাথে সব জায়গায় যেতে পারে না, কারণ একজনকে বেরোলে আর একজনকে থাকতে হয়, কারণ বয়স্করা বাড়িতে আছে। তো যাই হোক, সবাই মিলে আসলে আনন্দটা হয়তো আরও অনেকটা বেশি হতো। এসে তো থাকবো না, আবার আজকেই ফিরে যাব, তাই ঠিক মতো সব জায়গায় এনজয় করতে পারছি না। কখনো রিচুয়াল হচ্ছে সেখানে চলে যাচ্ছি, কখনো যার সাথে দেখা হচ্ছে দাঁড়িয়ে একটু কথা বলে নিচ্ছি, একটু ভিডিও করে নিচ্ছি, নাই একটু ফটো তুলে নিচ্ছি, মায়ের খুশির জন্য আর আমাদেরও খুশির জন্য, যাতে একটুখানি স্মৃতি থাকে। কারণ আবার কবে আসবো তার কোনো ঠিকানা নেই। তো যদিও এসে কি স্টল বসেছে সেগুলোরও দেখার টাইম ছিল না। মাঝখানে একবার পিয়া শ্রেয়া ওরা দাঁড়িয়ে খাচ্ছিল, ওদের থেকে একটুখানি ফুচকা খেয়ে নিলাম। আরও কী কী স্টল বসেছে সেগুলো আর দেখতে পেলাম না, আর আপনাদের সাথে দেখাতেও পারলাম না। কারণ এই যে 2-3 ঘন্টা আছে, এই সময়টা আর আমি খেয়ে বা অন্য কোথাও নষ্ট করতে চাইনি। শুধু সবার সাথে একটুখানি কথা বলে খুশি হয়ে এনজয় করে কিছু স্মৃতি নিয়ে যেতে চেয়েছি। এতক্ষণ তো শুধু আমি নিজের কথাই বলে গেলাম। অ্যাকচুয়ালি আমার মা তো তার নিজের বাপের বাড়ি এসেছে, নিজের জন্মস্থান নিজের ভিটেতে এসেছে। মায়েরও খুব আনন্দ। মা চেয়েছিল যে তার নাতি নাতনি জামাই মেয়ে ছেলে সবাইকে নিয়ে একবার বাপের বাড়ির থেকে ঘুরে যাক, কিন্তু সে তো আর হলো না। জামাই ছেলে এরা আসতে পারলো না, কিন্তু মেয়েদের আর নাতনিদের নিয়ে এসে ঘুরে যেতে পেরেছে, এটার জন্য কিন্তু মা অনেকটাই খুশি ছিল। মাও তার বাপের বাড়ি অনেক দিন পরে আসলো, আর আসার পরে সবার সাথে যখন দেখা হচ্ছে, সেই ছোটোবেলার খেলার সঙ্গে কিংবা স্কুলের বান্ধবী কিংবা পাড়ায় প্রতিবেশী যার সঙ্গেই দেখা হচ্ছে না কেন তার সাথে পরিচয় করতে ব্যস্ত হয়ে যাচ্ছে। কাউকে চিনতে পারছে, আবার কাউকে চিনতেও পারছে না। এখন হয়তো আপনারা ভাবছেন এত লোকজনের ভিতর থেকে হঠাৎ করে একদম ফাঁকা জায়গা কোথায় থেকে আসলাম। এটা হচ্ছে মায়ের জ্যাঠামশাইয়ের বাড়ি, যেখানে মায়ের ছোটোবেলার অনেকটা সময় কেটেছে। আর মায়ের এক জেঠতিতো ভাইয়ের সঙ্গে দেখা হওয়ায় উনি জোর করেই নিয়ে আসলেন। এই বাড়িটা আসলে একটা 60 বিঘে বাড়ি, মানে 60 বিঘের ভিটে বাড়ি। এখন এটা বলতে গেলেই একদম ফাঁকা, কারণ সবাই তাদের রুজি রোজগারের জন্য শহর বা বিদেশে চলে গেছে। এত বাড়ি বলতে গেলে ফাঁকাই থাকে। তবে যখন বাড়িতে কালী পূজা হয়, দুর্গা পূজা হয় বা অন্য কোনো উৎসব হয়, তখন খুব ধুমধাম করে হয়। আর সেই সময় এত বড় বড় বাড়ি ঘর দোর সব কিন্তু একদম উপচে পড়ে। আর মায়ের জেঠতিতো ভাইরা হলো রামকৃষ্ণ শাস্ত্রী, অমলকৃষ্ণ শাস্ত্রী। এদের হয়তো আপনাদের মধ্যে অনেকেই চেনেন। এখানে এসে মা তার পুরানো স্মৃতি একবার ঝালিয়ে নিচ্ছে। কোথায় তার প্রিয় গাছটা ছিল, কোথায় কোন ঘরটা ছিল, ও কোন জায়গাটায় সব ভাই বোনরা মিলে খেলতো। তবে এর মধ্যে প্রিয়া আর শ্রেয়ার কিন্তু অনেক অভিজ্ঞতা হলো, অনেক কিছু গ্রামের পুরানো জিনিস দেখতে পেল, যার জন্য ওরাও কিন্তু খুব খুশি ছিল। আর মাঝে মাঝে যখন মায়ের পুরানো কিছু স্মৃতি মনে পড়ছিল আর ভাইদের সাথে সেই স্মৃতি ঝালাচ্ছিল, তখন কিন্তু মার দুটো চোখ জলে ভরে যাচ্ছিল। মা মাঝে মাঝে কেঁদেও ফেলাচ্ছিল। আর মার এরকম দেখে দিদি আর আমি সত্যিই খুব ইমোশন হয়ে যাচ্ছিলাম। বুঝতে পারছিলাম যে নিজের শিকড়, যেখানে নিজের জন্ম, ছোটোর থেকে বড় হয়ে ওঠা, সেই জায়গায় সবার কত স্মৃতি জড়িয়ে থাকে। কারণ আমাদেরও তো এরকমই হয় না, আমরা যেখানে জন্মেছি, যেখানে বড় হয়েছি, সেখান থেকে অনেক দূরে চলে এসেছি। বিশেষ করে তো আমার জন্মভিটের সাথে আমার আর বলতে গেলে কোনো সম্পর্ক নেই, কারণ অনেক দূরে, ওখানে আর কেউ থাকে না। ভাই মা সব এখানে চলে এসেছে। দিদি মা ভাই তবুও কখনো কখনো যায়, কিন্তু আমার আর যাওয়া হয় না।
ওখান থেকে ফিরে আসার পরে বেশ গল্প করছিলাম, এধার ওধার ঘুরছিলাম, কিন্তু খাওয়ার জায়গায় আবার এসে এক ঘটনা ঘটলো। 2-3বার ট্রাই করেও খাওয়ার জায়গায় এসে পৌঁছাতে পারলাম না, এতটাই ভিড় ছিল। আর প্রিয়া মাঝে মাঝে এসে বলছে, মা সকালে যখন ট্রেনে উঠছিলাম ঠিক এরকমই লাগছিল, তো ট্রেনে ওঠা আর খেতে বসার মধ্যে কি কোনো পার্থক্য নেই? তো আমি আর কিছু বললাম না, একটুখানি মুচকি হাসলাম। অ্যাকচুয়ালি ওরা এইরকম কোনো মানে অনুষ্ঠান বাড়ি খুব কম অ্যাটেন্ড করতে পারে, যেহেতু আমরা বাইরে থাকি, অনেক সময় অনেক অনুষ্ঠান বাড়ি থাকলেও আসতে পারি না, আর আসলেও হয়তো ওর বাবা মানে মজুমদার চলে আসে, নাইলে ওরা তখন খুবই ছোট ছিল, এরকম অ্যাটেন্ড হয়েছে। তো এই রকম দেখে না ও একটুখানি অবাক হয়ে গেছে। তো যাই হোক, 2-3বার ট্রাই করার পরে তারপরে খেতে বসতে পারলাম। তো খাবার মেনুতে ছিল প্রথমে তো ডিমের গ্রেভি ছিল, তার সাথে স্যালাড ছিল, আর কাসুন্দি ছিল, তার সাথে সাথে মিক্স ডাল ছিল, মানে মাছের মাথা দিয়েই ডাল ছিল, আর ঝুরো আলু ভাজা ছিল, আর সজনে ডাঁটার একটা চচ্চড়ি ছিল, পাবদা মাছের ঝাল, আর কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। তো আমরা তো খেয়ে উঠলাম। খেয়ে ওঠার পরে মামা মামিমা, তারপরে ভাই বোনেরা, ওরা তো খেতে বসতে পারিনি। তো লাগলে বলো, কিন্তু লজ্জা পাবে না, একদম না। মামা মামিমা, বাচ্চারা, যারা মানে বাড়ির মানুষ, তারা তো খেতে বসেনি। আমরা খেয়েছিলাম, সেই সব চেয়ার ধরে সবাই দাঁড়িয়েছিল, কারণ জায়গায় পাওয়া যাচ্ছিল না। মানে 7-8 ব্যাচ হয়ে গেছে, তবুও অনেকটা ভিড় ছিল খাওয়ার জায়গায়। খাওয়া দাওয়ার পরে আর আইসক্রিমটা তো সবার ঠিকভাবে খাওয়া হয়নি, তাই আবার একটা গল্পের আসর বসেছে, আর সবাই মিলে আইসক্রিম খাওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু এখনও শেষ হয়নি উপনয়ন, সেই সকালে 11টার থেকে শুরু হয়েছে, এখনও হয়ে যাচ্ছে, এখন 3টের মতো বাজে। আর যারা এখন দূরের আত্মীয় স্বজন আর কি, যাদের খাওয়া হয়ে গেছে, তারা সবাই বাড়ি চলে গেল। তারপরে প্রতিবেশীরাও, পাড়া প্রতিবেশীরাও অনেক চলে গেছে। এখন কিন্তু বাড়িটাও অনেকটাই ফাঁকা হয়ে গেছে। মাইমা ওখানে চাবিটা নিয়ে করে নেবে। বউ হয়ে গেল নাকি? আগে সকালবেলা টুকুরবার দিকে বর, এখন বউ হয়ে গেল নাকি? মাইমা একটু চাবিটা নেব, ওই ব্যাগটা একটু বার করব। আর এর মধ্যে জানেন তো একদম তুমুল বৃষ্টি হয়ে গেল, খুব মেঘ ডাকলো আর হুড়হুড়িয়ে বৃষ্টি হয়ে গেল। তো আমরা বেরোতে পারিনি তখন। আর বৃষ্টির আগে যারা বেরিয়ে গেছে তারা তো ভালোভাবে বেরিয়ে গেছিল, কিন্তু আমরা তো আটকে পড়েছিলাম। সেই বৃষ্টি ছিল, কিন্তু মনের ভিতরে প্রচুর টেনশন ছিল। শুধু টেনশন হচ্ছিল কখন বৃষ্টিটা থামবে আর ঠিক মতো বাড়ি পৌঁছাতে পারবো কিনা, কারণ এত দূরের রাস্তা, তারপরে বাচ্চারাও সাথে আছে, মায়েরও বয়স হয়েছে, তো মাও সাথে আছে। তো সবাইকে ঠিকভাবে নিয়ে বাড়ি পৌঁছাতে পারলে তবেই শান্তি। আসার সময় তো অনেক আনন্দ করে এসেছি, কিন্তু যাওয়ার সময় মনটা খারাপই লাগে। আর এদিকে কিন্তু রিচুয়াল এখনও হয়ে চলছে। আমরা তখন 5টা বাজে বেরোবার সময় হয়েছে, তখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি। তো উপনয়ন অনেকটা সময় ধরে হয়, অনেক দিন পরে আসা হয়েছে, তাই যারা ছোট ছিল তারা ধীরে ধীরে বড় হয়ে গেছে অনেকটা, তাদের চিনতেই পারা যাচ্ছে না। তো আসার ফলে না অনেকের মানে যাদের সাথে পরিচয় ছিল না, অনেক নতুন আত্মীয় স্বজনের সাথে পরিচয় হলো, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হলো, মানে ভালো মন্দ বিনিময় হলো। তো অনেক কিছু জানা গেল, এটাই একটা পাওনা আর কি। আর সমস্ত কিছু লাস্টবারের মতো সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা বেরিয়ে পড়েছি। তখন সময় ওই 5টা বাজে। অনেকদিন পরে এসেছি, আর সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে মানে যখন বাড়ি যাচ্ছি তখন কিন্তু সবার মনটা খুবই খারাপ ছিল, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। আর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এখন পড়ন্তবেলায়, সত্যি বলছি দৃশ্যটা এত সুন্দর লাগছে, যেটা আমি মানে ক্যামেরা করছিলাম যে আপনাদের যেটাকে শেয়ার করব, কিন্তু মেন হচ্ছে আমি চোখে যতটা সৌন্দর্য দেখতে পাচ্ছি ততটা কিন্তু আমি ক্যামেরার ভিতরে উঠাতেই পাচ্ছি না। তো যাই হোক,
গ্রামকে দেখলে এখন আমার মনটা খুবই উদাস হয়ে যায়, কারণ আমি একজন গ্রামের মেয়ে। তবে ছোটোবেলায় যখন গ্রামে ছিলাম তখন হয়তো গ্রামের মূল্য এতটা বুঝতে পারতাম না। এখন যখন ইট পাথর কাঠের শহরে এসেছি তখন গ্রামের মূল্য কি খুব ভালোভাবে বুঝতে পারি আর ফিলও করি। আর যেহেতু আমি যেতে পারি না ওর জন্য আমার মানুষ যখন যে জিনিসটা পায় না সেই জিনিসের প্রতি টানটা বেশি বেড়ে যায়। তো আমারও সেই রকম, আমি যেহেতু যেতে পারি না তাই গ্রামের প্রতি টানটা যেন আমার দিনকে দিন বেড়েই চলেছে। তো যাই হোক, কিছু করার নেই, যখন যেমন ভবিতব্য সেটাই মেনে জীবনটাকে চালাতে হয়। রাস্তায় হঠাৎ মজুমদার ফোন করলো যে কালকে বাড়ি যাবার টিকিট হয়ে গেছে। তো কথাটা শুনে মনটা আরও একটুখানি খারাপ হয়ে গেল, কারণ বাপের বাড়ি ঘোরার দিন ফুরিয়ে গেছে। তো যাই হোক, আমরা ট্রেনে বসে পড়েছি, আর ট্রেনে ভিড় এবার অতটা ছিল না। তো বাড়ি গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করব না, আজকে এইখানে ভিডিওটা রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, কালকে আবার আর একটা ভিডিও আসবে।